আমরা অনেক সময় দেখি যে টাইফয়েডের সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে, সেটি বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি করণীয়? টাইফয়েড ওই জীবাণু ঢোকার পরে তার ম্যানিফেস্টেশন হবে একটু নিশ্চয়ই। কয়েকদিন পরে। তো সেই ক্ষেত্রে তার জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, শরীর ব্যথাও থাকে এবং পেট ব্যথাও থাকে। তো এই সমস্ত সিমটম উপসর্গগুলি যদি থাকে তখন চিন্তা করতে হবে যে তার টাইফয়েড ফিভার হইতে পারে, কিন্তু পরীক্ষা করার কিন্তু সুযোগ নেই। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। টাইফয়েড ফিভার তো আর আপনার এমনি এমনিতে ভালো হয়ে যাবে, প্যারাসিটামল দিলে সাময়িকভাবে কমবে, সুস্থ তো হবে না। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, যারা এই যে দাতব্য সংস্থা যেগুলি আছে তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক নিয়ে যায়। তো অ্যান্টিবায়োটিক দিলে, বিশেষ করে সিপ্রোসিন কিংবা সেফিক্সিম এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিলে ৬-৭ দিন খেলে সে সুস্থ হবে। অন্যান্য আরও রোগ রয়েছে যেগুলোতে জ্বর রয়েছে কিংবা একই ধরনের লক্ষণ উপসর্গ রয়েছে, সেগুলো থেকে আসলে টাইফয়েড, সে বিষয়টিকে আলাদা করবার জন্য কিংবা রোগী নিজে বুঝবার জন্য এমন কোনো বিষয় রয়েছে কিনা? রয়েছে যেরকম বমি, বমিতে কিন্তু তার জ্বর নাও থাকতে পারে। আচ্ছা। আবার ডায়রিয়া, ডায়রিয়াতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জ্বর নাও থাকতে পারে, কিন্তু এন্টারিক ফিভারে কিন্তু জ্বর থাকবে, জ্বর দিয়ে সে শুরু হবে। এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর বমি ডায়রিয়াতে তো আদার সিমটমগুলি থাকে না, তার প্রেশার কমে যায়, ডিহাইড্রেশন হয়, জিহ্বা শুকায় যায়। কিন্তু এন্টারিক ফিভার হলে তো সাথে তার মাথা ব্যথা থাকবে, জ্বর থাকবে, ম্যালিস থাকে, পেট ব্যথা থাকে, ক্র্যাম্পিং থাকে। এই সমস্ত কারণে ক্লিনিক্যালি উপসর্গ দেখে এটা সেপারেট করা যাবে। যিনি ডাক্তার তার পক্ষে এটা অত বেশি কঠিন কাজ না, সেপারেট করতে পারবে। এবং মনে রাখতে হবে যে ডায়রিয়া, বমির ওষুধ দিলেন তাতে বমি কমবে। ডায়রিয়া অনেক সময় কিছু কিছু ওষুধ আছে যে বাউল মুভমেন্ট কমায়, সেইগুলি দিলে তার বাউল মোশনটাও কমে যাবে। কিন্তু এন্টারিক ফিভার কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না। আমরা সাধারণত জানি যে টাইফয়েড রোগটি হলে অনেক সময় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেবার প্রয়োজন হয়ে থাকে। বন্যার এই সময়টিতে অনেক ক্ষেত্রে সেই সুবিধাটি পাওয়া যায় না। সেক্ষেত্রে আসলে কি করণীয় চিকিৎসকদের পক্ষ থেকে এবং রোগীদের পক্ষ থেকে? ডাক্তার চিন্তা করে যে এই পেশেন্টের টাইফয়েড হয়েছে কিংবা হইতে পারে, আর্লি স্টেজে কিন্তু ট্যাবলেট দিলেই সে ভালো হয়ে যাবে 6 থেকে 7 দিন। কিন্তু সব রোগী তো আর ভালো হবে না, অনেকের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এর সাথে যে আনুষঙ্গিক ফিচারগুলি থাকে, কমপ্লিকেশন যদি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা। প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।